তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম জয়পুরের হাওয়া মহলের একেবারে সামনে। তো তোমাদের দেখাই এটাই হচ্ছে জয়পুরের হাওয়া মহল। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর সিটি প্যালেসের ভেতরে ঢুকেই দেখি এরকম দেখো পিঙ্ক কালারের কি সুন্দর একটা অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর নিচে রয়েছে লেখা আর যে মানে হচ্ছে রাজস্থান। তোমাদের কামানগুলো একেবারে সামনে দিয়ে দেখায়, দেখতে পাচ্ছ কতগুলো কামান রয়েছে। আর সে সময় কিন্তু এই কামান দিয়েই কিন্তু রাজারা কিন্তু শত্রুদের পুরো নাশ করে দিত। তবে এই জায়গাটা তোমাদের দেখায়, দেখো কি সুন্দর। রাজস্থানে বলতে পারো আমি এখন রয়েছি সিটি প্যালেসে। এই দেখো এটা দেখে মনে হচ্ছে অনেক বছরের একটা পুরনো জায়গা। দেখো ঘরবাড়িগুলো যদি তোমাদের দেখায়, এটা হচ্ছে গঙ্গার জলই। এটা করে বলতে পারো মহারাজার জন্য কিন্তু জল নিয়ে যাওয়া হতো। মানে আমার লাইফে এরকম প্রথমবার আমি এত বড় পাপড় দিলাম। এ দেখো আবার লঙ্কার গুঁড়ো টুড়ো ওপর দিয়ে দিচ্ছে। দেখো তোমাদের দেখাই এটাই হচ্ছে তোমার জয়পুরের জলমহল, একেবারে কিন্তু জলের মাঝখানে আছে। বন্ধুরা আমি আছি এখন রাজস্থানের রাজধানী জয়পুরে। আর আজকে আমি আজমের থেকে এই জয়পুরে এসেছি। আর আজকে তোমাদের এই ভিডিওতে জয়পুরের সিটি প্যালেস, তারপর হচ্ছে জলমহল, হাওয়া মহল খুব ভালোভাবে দেখিয়ে দেব। আর এখন বিকেল প্রায় বলতে পারো 4:30 বাজতে যায়। আর আমাদের এই হোটেল থেকে আমরা একটা র্যাপিডো বুক করেছি, মানে র্যাপিডো অটো বলতে পারো। তো সে আসছে, আমরা এখন প্রথমে যাব হচ্ছে তোমার সিটি প্যালেসে। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার কারণ আমি তোমাদের এই ভিডিওতে রাজস্থানের জলমহল, হাওয়া মহল, এমনকি সিটি প্যালেসটা খুব ভালোভাবে দেখিয়ে দেবো। তো আমাদের এখন অটো চলে এসছে, তো উঠে যাই। এই দেখো উঠে গেলাম, দাঁড়া এটা আটকিয়ে দিই। তো প্রথমে আমরা এখন যাচ্ছি সিটি প্যালেসে। আর ওপরের যে লাইনটা দেখছো না, এটা হচ্ছে তোমার জয়পুরের মেট্রো। জয়পুরে কিন্তু মেট্রো আছে। আর আমরা যাচ্ছি এখন সিটি প্যালেসের দিকে। দাদা ইধার সে সিটি প্যালেস কিতনা টাইম লাগেগা? বলছে 15-20 মিনিটের মতন। তোমাদের দেখাই, দেখো গেটটা কি সুন্দর। আর রাজস্থানে আসলেই না বোঝা যায় যে আমরা রাজস্থানে চলে এসেছি। তার কারণ রাজস্থানে বলতে পারো ঘর বাড়িগুলো সম্পূর্ণই আলাদা। তোমাদের যদি দেখাই, এরকম এটা দেখে মনে হচ্ছে অনেক বছরের একটা পুরনো জায়গা। দেখো ঘর বাড়িগুলো যদি তোমাদের দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ, এদিকেও রয়েছে কিছু। এই দেখো মানে পুরো পুরনো ঘর বাড়ি দেখো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু সিটি প্যালেসে পৌঁছে গেলাম। আর এই সিটি প্যালেসে ঢোকার জন্য কিন্তু টিকিট আছে, সেই টিকিট আমি এখন কাটি। আর টিকিট কাউন্টার বলতে পারো এই গেটের একেবারে সামনে রয়েছে। এই যে উপরে লেখা রয়েছে তোমার টিকিট অফিস। আচ্ছা আমি তোমাদের এখানে টিকিট প্রাইসটা দেখিয়ে দিই। দেখো ভালোভাবে দেখে না, এই হচ্ছে বলতে পারো সিটি প্যালেসে ভেতরে ঢোকার বিভিন্ন টিকিট রয়েছে। আমরা কাটবো হচ্ছে 400 টাকার টিকিটটা। তো ওই কাউন্টার থেকে আমি কিন্তু সিটি প্যালেসে ঢোকার জন্য এরকম 3টে টিকিট কেটে নিয়েছি। আর দেখাই তোমাদের এক একটা টিকিটে কিন্তু 400 টাকা পড়েছে। আর এই সিটি প্যালেসের একেবারে পাশে কিন্তু এই যে তোমাদের দেখায়, এটা হচ্ছে যন্তর মন্তর। এর ভেতরে যন্তর মন্তর রয়েছে। তো চলো আগে আমরা এখন ঢুকি সিটি প্যালেসের ভেতরে। তো এই হচ্ছে তোমার সিটি প্যালেস ঢোকার এন্ট্রি গেট। আগে আমাদের টিকিটটা দেখাতে হবে। এ দেখো এখানেও লেখাও রয়েছে তোমার এন্ট্রি। এটা হচ্ছে তোমার এন্ট্রি গেট। আর সিটি প্যালেসের ভেতরে ঢুকেই দেখি এরকম দেখো পিঙ্ক কালারের কি সুন্দর একটা অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর নিচে রয়েছে লেখা আর যে মানে হচ্ছে রাজস্থান। তোমাদের দেখায়, দেখো সিটি প্যালেসের একেবারে ভেতরে এরকম পিঙ্ক কালারের অ্যাম্বাসেডর। আমি অ্যাম্বাসেডর বলতে পারো সাদা, এমনকি হলুদ কালারের দেখেছি। আমার লাইফে প্রথমবার এরকম পিঙ্ক কালারের অ্যাম্বাসেডর দেখলাম। আর এদিকটা দেখাই, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তো যখন সিটি প্যালেসের ভেতরে এসছি 400 টাকা দিয়ে টিকিট কেটে, অবশ্যই আমি খুব ভালোভাবে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ সিটি প্যালেসটা জয়পুরের, এই সিটি প্যালেসটা বলতে পারো 1729 থেকে 1732 সালের মধ্যে মহারাজা দ্বিতীয় সোয়াই বলতে পারো জয় সিং কিন্তু তোমার তৈরি করেছিল। আর এই সিটি প্যালেসের কিছু অংশটা বলতে পারো মিউজিয়ামে তৈরি করে দেয়, আর কিছু অংশে কিন্তু এখনও রাজার বংশধর থাকে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই জায়গাটা ফটোগ্রাফি এমনকি ভিডিওগ্রাফি করার জন্য বেস্ট হবে। আর এদিকে যদি তোমাদের দেখায়, দেখো অ্যারো করে লিখে দিয়েছে ফ্রেন্ডস অ্যান্ড মিউজিয়াম এদিকে। আচ্ছা ওদিকে যাব। তবে এই জায়গাটা তোমাদের দেখায়, দেখো কি সুন্দর। রাজস্থানে বলতে পারো
আমি এখন রয়েছি সিটি প্যালেসে। আর এদিকে যদি দেখাই, এই দেখো বাগান বিলাস, মানে জায়গাটা হেভি সুন্দর। তোমাদের দেখাই, দেখো হেভি লাগছে কিন্তু দেখতে। আর বহু লোক এসছে বলতে পারো 400 টাকা দিয়ে এই জয়পুরের সিটি প্যালেসটা দেখতে। হেভি সুন্দর জায়গা। আচ্ছা, এটা হচ্ছে সিটি প্যালেসের ফ্রেন্ডস অফ দ্য মিউজিয়াম। আর এখানে বড় করে লেখা রয়েছে মহারাজা সাওয়াই ভবানী সিং গ্যালারিজ। এই মিউজিয়ামের ভেতরে আমি যে 400 টাকা দিয়ে যে টিকিটটা কেটেছি না, সেই টিকিট কাটলে কিন্তু এর ভেতরে ঢুকতে দেবে না। এর ভেতরে ঢোকার জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হবে। তো এর ভেতরে ঢুকতে পারলাম না, আর দেখাতেও পারলাম না যে ভেতরে কি আছে। তবে বোঝা যাচ্ছে গ্যালারি রয়েছে, যেখানে রাজরাজাদের হয়তো কোনো ফটো বা কিছু জিনিসপত্র রয়েছে। আর এখানে একটা জিনিস দেখলাম, তোমাদের দেখায়, এ দেখো, দেখতে পাচ্ছ, এরা হচ্ছে রাজাদের লোক। দেখো মাথার মধ্যে এরকম পাগড়ি, তারপরে এরকম হোয়াইট কালারের জামা পরে রয়েছে। যাই হোক, জায়গাটি কিন্তু বেশ সুন্দর। তো তোমাদের কিন্তু এই জায়গাটা আমি পুরোটাই দেখিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর জায়গা। তো এবার যাব হচ্ছে এর ভেতরে। তো চলো এবার সিটি প্যালেসের এদিকটা যাওয়া যাক। আর দুই সাইডে দেখো হাতি রয়েছে, এদিকে একটা, এদিকে একটা। চলো ভেতরে এবার ঢুকি। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের দেখাই, দেখো ভীষণ সুন্দর, এমনকি একটা শান্ত জায়গা। ওয়াও, কি সুন্দর লাগছে ভেতরটা, দেখাই তোমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ভেতরটা। আমরা এই গেট দিয়ে আসলাম, আর প্রতিকটা দেয়ালে এরকম বলতে পারো নকশা করা। আর এখানে দুই সাইডেই বলতে পারো এরকম বড় বড় হাড়ি টাইপের নাকি, যাই হোক স্টিলের। দেখো মানে জায়গাটা এতটা সুন্দর, দেখেই আমি অবাক হয়ে গেছি। আর এটাই হচ্ছে সিটি প্যালেসের সৌন্দর্য। এদিকটা যদি তোমাদের দেখায়, দেখো কত বড় একটা ঘড়ি দেখতে পাচ্ছ, হেবি সুন্দর লাগছে। আর আমি তোমাদের এদিকটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ সিলভার কালারের যে পাত্রগুলো, এদিকে একটা রয়েছে আর ওদিকে একটা রয়েছে। এগুলোকে বলা হয় হচ্ছে তোমার গঙ্গার জলি। 1902 সালে যখন বলতে পারো মহারাজা মানে সাওয়াই দ্বিতীয় জয় সিং যখন ইংল্যান্ডের সফরে গিয়েছিলেন, তখন এর ভেতরে মহারাজার জন্য কিন্তু জল ভরে নিয়ে যাওয়া হয়েছিল। তো তোমাদের দেখায় কত বড় বলতে পারো রূপোর একটা পাত্র, এদিকেও একটা ওদিকেও একটা। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর প্রতি কটা দেয়ালে দেখতে পাচ্ছ এরকম নকশা করা, প্রতি কটা দেয়ালে। আর যদি পিলারগুলো তোমাদের দেখায়, দেখো কি সুন্দর লাগছে পিলারগুলো। আর এটা দেখিয়ে দিলাম তোমাদের, এটা হচ্ছে গঙ্গার জলি। এটা করে বলতে পারো মহারাজার জন্য কিন্তু জল নিয়ে যাওয়া হতো। তো এই সাইডটা তো আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম। আর দূরে বলতে পারো ওই জায়গায় কিন্তু রাজার পরিবার এখনও থাকে। এবার আমি তোমাদের এদিকটা দেখাই, দেখো এখানে কতগুলো পরপর কামান রয়েছে। তবে এই গেটের ভেতরে ঢোকার আগে এই সাইডেও একটা কামান, এই সাইডেও একটা কামান। সেই সময় বলতে পারো এই কামানগুলো ব্যবহার করা হতো। তোমাদের দেখাই, এই দেখো কতগুলো কামান রাজার। তো তোমাদের কামানগুলো একেবারে সামনে দিয়ে দেখায়, দেখতে পাচ্ছ কতগুলো কামান রয়েছে। আর সে সময় কিন্তু এই কামান দিয়েই কিন্তু রাজারা কিন্তু শত্রুদের পুরো নাশ করে দিত। দেখো এখানে পরপর কিন্তু অনেক কামান রয়েছে। তো আমাদের কিন্তু সিটি প্যালেসটা খুব ভালোভাবে দেখা হয়ে গেছে। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে হাওয়া মহল দেখতে। আর তোমাদের দেখাই, এই যে পিঙ্ক কালার যে ট্যাক্সিটা দেখতে পাচ্ছ না, এখানে তোমরা ছবি তুলতে পারবে কিন্তু সন্ধে 6টার পর। এই ফাইনালি কিন্তু আমরা সিটি প্যালেস থেকে বেরিয়ে গেলাম একেবারে। আর এই সিটি প্যালেসের একেবারে পাশেই কিন্তু এটা যন্তর মন্তর। তো তোমরা চাইলে কিন্তু এটাও দেখে আসতে পারো, তবে এর ভেতরে ঢোকার জন্য কিন্তু তোমাদের আলাদা টিকিট কাটতে হবে। আর আমরা এখন একেবারে চলে যাচ্ছি হাওয়া মহলের দিকে। আর তোমাদের বলে দিই, তোমরা যদি কখনও এই সিটি প্যালেস দেখতে আসো, তাহলে এই সিটি প্যালেসের এটাই এন্ট্রি গেট, এটাই এক্সিট গেট। যখন এই গেট থেকে বেরোবে, এই গেট থেকে বেরিয়ে দেখবে এরকম সোজা রাস্তা আছে। এই যে এই সোজা রাস্তা গেলেই কিন্তু তোমরা হাওয়া মহল পেয়ে যাবে। মানে তোমাদের আর অটো এমনকি টোটো করতে হবে না এই সিটি প্যালেস থেকে হাওয়া মহল যেতে। আর আমরা এখন হেঁটে হেঁটেই কিন্তু তোমার হাওয়া মহলের দিকে যাচ্ছি। এই সিটি প্যালেসের গেট দিয়ে বেরিয়ে সোজা যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরেই কিন্তু তোমরা আসলে এই জায়গাটা পেয়ে যাবে। আর এই গেটের ভেতর দিয়ে তোমাদের যেতে হবে, ওপরে লেখাটা ফলো করবে। ভেতরটা অনেকটা তোমারই ওই সরকারি কোয়ার্টারের মতন। তোমাদের যদি দেখায়, দেখো অনেকটা সরকারি কোয়ার্টারের মতন। এই রাস্তা ধরেই কিন্তু তোমাদের হাওয়া মহল যেতে হবে। আচ্ছা, এর ভেতরেই রয়েছে তোমার হাওয়া মহল। আর এই হাওয়া মহলে ঢোকার জন্য কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে। তোমাদের দেখাই,
এই দেখো এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান ট্যুরিস্ট 102 টাকা। এই দেখো দেখতে পাচ্ছ। তবে আমরা টিকিট কাটবো না, তার কারণ টিকিট কেটে ভেতরে ঢুকলে আমাদের আরও এর পরে যে জায়গাগুলো রয়েছে জলমহলটা সেটা কিন্তু আর দেখাতে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে। আর আমরা কি করব, এখন এই হাওয়া মহলের সামনে যাব, সেখান থেকে তোমাদের হাওয়া মহলটাকে খুব ভালোভাবে দেখিয়ে দেবো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম জয়পুরের হাওয়া মহলের একেবারে সামনে। তো তোমাদের দেখাই এটাই হচ্ছে জয়পুরের হাওয়া মহল। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখন প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর এই হাওয়া মহলটা তোমার কিন্তু 1799 সালে মহারাজা সৌয়াই প্রতাপ সিং কিন্তু তৈরি করেছে। আর এই হাওয়া মহলে টোটাল তোমার 953খানা ছোট ছোট কিন্তু জানালা রয়েছে। আর এই জানালাগুলো অনেকটা কিন্তু তোমার মৌচাকের মতন দেখতে। আর তোমরা যদি 102 টাকা দিয়ে টিকিট কাটো ইন্ডিয়ানদের জন্য, তাহলে কিন্তু তোমরা এই উঁচুতে যেতে পারবে। এই দেখো এখানে অনেক লোক রয়েছে, সবাই টিকিট কেটে গেছে। তবে আমি টিকিট কাটিনি, একেবারে বলতে পারো বাইরে থেকে তোমাদের হাওয়া মহলটাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আর গ্রীষ্মকালে কিন্তু এই হাওয়া মহলটা ভীষণ ঠান্ডা থাকে। আর এই হাওয়া মহলের বাইরে কিন্তু ছবি এবং ভিডিও তোলার জন্য কিন্তু বেস্ট একটা জায়গা। তো তোমাদের দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে জয়পুরের হাওয়া মহল। দেখো কি সুন্দর লাগছে দেখতে, হেবি সুন্দর লাগছে কিন্তু। তো এই হাওয়া মহলের সামনে থেকে আমরা একটা অটো বুক করে এখন যাচ্ছি জলমহল দেখতে। আর আটকে দিয়ে দাঁড়াও। আর আমাদের বলতে পারো 3 জনের 90 টাকা পড়লো। মা এটা ধরো। আর তোমাদের এই সাইডে হাওয়া মহলটা দেখিয়ে দিই একবারে। এই দেখো ভীষণ সুন্দর লাগছে। দেখো সামনে কত লোক ফটো ভিডিওগ্রাফি তুলছে, হেবি সুন্দর কিন্তু এই হাওয়া মহলটা দেখতে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম তোমার জয়পুরের জলমহলের একেবারে সামনে। তোমাদের দেখাই এটাই হচ্ছে তোমার জয়পুরের জলমহল, একেবারে কিন্তু জলের মাঝখানে আছে। আর এই মহলটা বলতে পারো যে জায়গাটায় আছে না, এই জায়গাটার নাম হচ্ছে মানসাগর হ্রদ। এই মানসাগর হ্রদের মাঝখানেই কিন্তু এই জলমহলটা আছে। আর এই জলমহলটাকে তৈরি করেছিল, যিনি হাওয়া মহল তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে তোমার মহারাজা সৌয়াই প্রতাপ সিং, তোমার 1799 সালে। আর এই জলমহলটা পুরোটাই কিন্তু তোমার বেলে পাথর দিয়ে তৈরি, একেবারে জলের মাঝখানে আছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই ভিউটা অতটা ভালো আসছে না। তবে আমি যতটুকু পাচ্ছি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো চারিদিকে জল, এ দেখো এদিকেও জল, এদিকেও জল। আমার এখানে হয়তো কিছুক্ষণ আগে আসলে, মানে যখন দিনের আলো ছিল তখন যদি এখানে আসতাম, তাহলে তোমাদের ভিউটা খুব ভালোভাবে দেখিয়ে দিতাম। আশেপাশে অনেক ছোট ছোট পাহাড় রয়েছে, বলতে পারো প্রকৃতির ভিউটা খুব সুন্দর লাগতো। কিন্তু কি করব বলো, আজকে আজমের থেকে আসলাম দুপুর বলতে পারো তোমার ওই 2:30-3টা নাগাদ। তারপরে খাওয়া দাওয়া খেয়েই কিন্তু বেরিয়ে গেলাম হচ্ছে তোমার ওই সিটি প্যালেসে, তারপরে গেলাম হাওয়া মহলে, এখন দেন আসলাম হচ্ছে জলমহলে। যাই হোক যতটুকু পাচ্ছি আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। জয়পুরের জলমহলের সামনে দেখো কত বড় বড় পাপড়। কিতনে করকে মাঝি? 20 का 2 दे दीजिए। এই দেখো কত বড় বড় পাপড়। আরে বাবা, মানে আমার লাইফে এরকম প্রথমবার আমি এত বড় পাপড় দিলাম। এ দেখো আবার লঙ্কার গুঁড়ো টুড়ো ওপর দিয়ে দিচ্ছে দেখো। তো তোমাদের তো দেখালাম যে আমি 20 টাকা দিয়ে এরকম একটা বড় পাপড় কিনেছি। তো এটাকে আমি এখন খাবো, তারপরে তোমাদের বলছি স্বাদটা ঠিক কীরকম। পাপড়টা কিন্তু হেভি সুন্দর খেতে, তোমাদের দেখা দাও কত বড় একটা মস্ত পাপড়। আর এই পাপড়টা তোমার চাল আর ময়দা দিয়ে তৈরি করেছে, খেতে কিন্তু ভীষণ ভালো। তার মধ্যে আবার এরকম হালকা হালকা লঙ্কার গুঁড়ি আর লবণ ছিটিয়ে দিয়েছে, হেভি লাগছে খেতে। তো আমরা জলমহল থেকে এরকম একটা অটো বুক করে এখন আমাদের হোটেলে যাচ্ছি। আর আজকে আমি তোমাদের এই ভিডিওতে প্রথমে সিটি প্যালেস, তারপরে হাওয়া মহল, তারপরে এখন তোমাদের জলমহলটা দেখিয়ে দিলাম।
আর কালকে বলতে পারো আমি আরও বেরাবো জয়পুরটা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে। আবার কালকেই বলতে পারো 2:30 নাগাদ আমাদের আজমের শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস আছে। মানে যতটুকু পারবো কম সময়ের মধ্যে তোমাদের জয়পুরটা খুব ভালোভাবে আমি এক্সপ্লোর করে দেখিয়ে দেবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে জয়পুরে তোমাদের সিটি প্যালেস, হাওয়া মহল, তারপর হচ্ছে এদিকে জলমহলের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।